হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রহিম আপনাদের সামনে অন্যান্য দিনের মতন আজও একটি মাছের চারাপোনা নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আসলে দেখাবো পাঙাশ মাছের ধানির ডেলিভারি কিভাবে নেবেন আমাদের কাছ থেকে, আর আমরা কিভাবে পাঙাশ মাছের ধানি ডেলিভারি দিয়ে থাকি। আর সরাসরি পুকুর ঘের পাড় থেকে আপনাদেরকে ভিডিওটি দেওয়ার জন্য চেষ্টা করছি। বাংলাদেশের সকল মৎস্যচাষী ভাইদের উদ্দেশ্যে আমি সবসময় একটা আপডেট ভিডিও নিয়ে চলে আসি, যাতে আমার বাংলাদেশের বা প্রবাসের ভাইয়েরা দেখে শুনে মাছের চারাপোনা ক্রয় করতে পারেন সঠিক নির্দিষ্ট জায়গা থেকে। অবশ্যই আজকে আমি পাঙাশ মাছের ধানির ডেলিভারি নিচ্ছি। আর পাঙাশ মাছের ধানির ডেলিভারি কিভাবে নিতে হয়, আমাদেরকে কিভাবে ডেলিভারি দেন আর আমরা কিভাবে ডেলিভারি দিই, এর মাপজোখটাও আপনাদেরকে দেখার বিষয় আছে। অবশ্যই আপনারা দেখলেই শিখতে পারবেন। আর বেশি কথা বাড়াবো না, অবশ্যই যে সাদা নেট বা হাফার ভিতরে আমাদের পাঙাশ মাছের ধানি অবস্থিত মানে রাখা আছে। আমরা কিছুক্ষণের মধ্যেই পাঙাশ মাছের ধানিটা ওজন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আর আমরা 8 লাখ পাঙাশ মাছের ধানি ডেলিভারি নিচ্ছি। আসলে ধানি আর মাছের চারা এক নয়, ডিম থেকে ধানি তৈরি হয় আর ধানির থেকেই মাছের চারাপোনায় রূপান্তরিত হয়। আসলে অনেকেই জানেন না, বোঝেন না, অনেকে চারা মাছ ধানি হিসেবে কিনে নিয়ে যান বা অনেক প্রতারকরা আপনাদেরকে দিয়ে দিতে পারে। সেই সতর্ক বার্তা রেখেই আজকে আমার মূল ভিডিওটি, যে ধানি কাকে বলে, দেখুন কি সাইজের হয়, ধানি কিভাবে মাপজোপ নিতে হয়, ধানি ডেলিভারি দেওয়ার সময় কিভাবে মেপে দেওয়া হয়, সেটা আজকে থাকবে বিস্তারিত। আর এ ধরনের পাঙাশ মাছের ধানি যদি নিতে চান, যে কোনো মাছের ধানি যদি আমাদের কাছ থেকে নিতে চান, অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখছেন, সবার কাছে একটি অনুরোধ থাকবে, যশোর মৎস্য বাজার জননী ফিশারি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ও দেশের সাথে থাকবেন। আর চাষি ভাইরা যাতে কোনো মাছের চারাপোনা কিনতে এসে প্রতারিত না হয়, সেই সতর্কমূলক ভিডিও আমি যাতে আপনাদেরকে দিতে পারি, আর আমার ভিডিও দেখে আপনারা যাতে সতর্কতা অবলম্বন করতে পারেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার ভিডিওগুলো তৈরি করে থাকি। অবশ্যই মাছ আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নয়। অবশ্যই আপনি দেখলে বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা বেসঠিক, এই জন্যই মূলত আমার ভিডিওটি করা। আর দেখতে পাচ্ছেন আমাদের মাছ চাষি ভাইয়েরা মাছের সাথে 24 ঘন্টায় নিয়োজিত থাকে। এটা ভিডিও করছি আমি যশোর জেলা চাষড়া পার হাউস বাবলাতলা দক্ষিণ সাইডে যে বর্মনপাড়া আছে, অবশ্যই মেডিকেল কলেজের পিছনের দিকে বর্মনপাড়া, সেখানে থেকে আপনাদেরকে ভিডিওটি দেখানোর জন্য চেষ্টা করছি। আর এই বর্মনপাড়ায় প্রচুর দক্ষতার সাথে মাছের চাষবাস করে প্রচুর পরিমাণে ব্যবসায়ীরা রয়েছে। আর সেখান থেকেই মূলত আমরা মাছ কালেক্ট করে অনলাইনের মাধ্যমে বিভিন্ন জেলা অঞ্চলে পৌঁছাই থাকি। অবশ্যই আমরা কিছুক্ষণের মধ্যেই 8 লাখ পাঙাশ মাছের ধানির ডেলিভারি নিতে যাচ্ছি। আর সেই মাছটা কী সাইজের হয় আর মাছটা দেখতে কেমন হয়, অবশ্যই আপনাদেরকে প্লেটে করে দেখানোর জন্য চেষ্টা করব। খুব কাছ থেকে দেখবেন পাঙাশ মাছের ধানি কাকে বলে আর ধানি কী সাইজের হয়ে থাকে। ওই যে একটা কথা আপনাদেরকে বলেছি, যে ধানি আপনাদেরকে বলে দিয়ে দেবে মাছের চারা, অবশ্যই এটা ধানি। দেখুন আসলে মোবাইলের কাছ থেকে অনেক বড় বড় দেখা যাচ্ছে, কিন্তু এটা আরও ছোট। দেখতে পাচ্ছেন এটা পাঙাশ মাছের ধানি। এটা হচ্ছে এই সিজনের লাস্ট লট। আমরা 8 লাখ মাছের ধানির ডেলিভারি নিচ্ছি। এটা কেজিতে যখন 200-250 পিস হবে, তখন আমরা যশোর চাষড়া পার হাউস বাবলাতলা মৎস্য বিক্রয় কেন্দ্রের যে মার্কেটটি রয়েছে অবস্থিত, সেখানে মাছটি বিক্রয় করা হয়। আর ওখান থেকেই সারা বাংলাদেশে মাছের চারাপোনা ছড়িয়ে ছিটে যায় বিভিন্ন মৎস্য ব্যবসায়ীদের উসিলায়। আসুন আমরা আর বেশি কথা বাড়াবো না, অবশ্যই এটা হচ্ছে পাঙাশ মাছের ধানি, এই বছরের বা এই সিজনের লাস্ট লডের ধানি আমরা ডেলিভারি নিচ্ছি। আপনারা মাপটা দেখুন, আসলে যে মাপটা যে কিসে দেওয়া হচ্ছে সেটাও আপনাদেরকে খেয়াল করা উচিত। ধানি মাছ এইভাবে
আটো করে পানিটা একদম ঝরিয়ে, যাতে মাছ না মারা যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। পানিটা ঝরিয়ে পাল্লায় দেখুন মাছটা মাপ হচ্ছে, ধানি মাছ দেখুন নিচ থেকে ঠেলা দিয়ে পানি ঝরিয়ে মাপটা দিচ্ছে নিখুঁতভাবে। যদি কোনো কৃষক আপনাকে দেয় তাহলে আপনি পাবেন, আর যদি কোনো প্রতারক আপনাকে না দেয় আপনি কখনো পাবেন না। তা আপনাদেরকে এই ধরনের ভিডিওটি দেওয়ার কারণ, মাপজোপ দেখলেও তো বুঝতে পারবেন, সতর্কতা নিতে পারবেন। তাই আসুন আমাদের চ্যানেলের সাথে থাকুন। আর যে কোনো মাছের চারাপোনা লাগলে দেশ ও দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাইয়েরাও ব্যবসা বাণিজ্য করেন মাছের চারাপোনার, তাদেরকে বলবো আমাদের কাছ থেকে মাছের চারাপোনা নেবেন। আর যত্ন সহকারে আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নয়। মাছটা প্রত্যেক দাড়িতে এক পাল্লা করে দেওয়া হচ্ছে।